খুলনার নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় ভেঙে গেছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ। এতে প্লাবিত হয়েছে পাইকগাছা উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানির নিচে ফসলের ক্ষেত, বসতবাড়ি ও মাছের ঘের। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে ওই এলাকার মানুষ। উপকূলীয় এলাকার মানুষের জন্য রক্ষা কবচ হিসেবে নির্মিত হলেও এখন তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। পানিতে ভাসা মানুষের আকুতি মিনতি দায়িত্বরত কারো কাছে না পৌঁছা নয়, তাই টিকে থাকার সংগ্রামটা নিজেদের মতো করেই বেছে নিয়েছেন তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বারবার প্রাকৃতিক দুর্যোগের ফলে নদনদীতে পানির চাপে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে উপকূলের জনপদে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে খুলনাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার কালিঙ্গর এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় ১-৪টি গ্রাম। পানিবন্দী এখন প্রায় ৩০,০০০ মানুষ। এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে, তবে এখানে কোনো আশ্রয়কেন্দ্রে নেই। আশেপাশের স্কুলগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে। ৭০-এর দশকে নির্মিত দুর্বল বেড়িবাঁধের কারণে আমরা বারবার এভাবে ডুবে যেতে চাই না। আমাদের একটাই দাবি, আমরা কোনো ত্রাণ চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। কিভাবে তার গবাদি পশুগুলো অন্য কোথাও আপাতত রাখা যায়, সেজন্য চিন্তিত তিনি। আমাদের এখানে সবার প্রায় মাটির ঘর, কিছু নেই বললেই চলে। ঘেরটের সব ডুবে যাক, তাতে সমস্যা নেই, তবে যদি রান্না খাওয়া না করতে পারি কি করে বাঁচব? ত্রাণে কিছু মুড়ি চিড়া দিচ্ছে, তা ই খাচ্ছি। গরু কয়টা কোথাও পাঠানো যায় কিনা সেই চিন্তা করতেছি। পাইকগাছায় বেড়িবাঁধ মেরামতের চেষ্টায় শত শত মানুষ। আগেও এলাকার বাঁধ ভেঙেছে, তবে এরকম পরিস্থিতি হয়নি। মানুষের রান্না খাওয়াও বন্ধ। জানি না কবে এই দশা থেকে মুক্তি পাবেন।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।